আমার প্রিয় সাকিবিয়ানদের আমার প্রতি বিশ্বাস এবং অগাধ ভালোবাসা। ইয়েস, শাকিব খানের কাছে সব থেকে ভালোবাসার মানুষ হচ্ছে সাকিবিয়ানরা। ঠিক শাকিব খান ভাইয়ের কথার জের ধরে আপনাদেরকে আমি একটি জরুরি বার্তা কিংবা সাকিবিয়ানদের উদ্দেশ্যে জরুরি কিছু কথা বলতে চাই। সব ছেড়ে দিই, ততবারই ভেবেছি আমার ভালোবাসার মানুষগুলো আমার একটি ভালো কাজের হবে, যেটা শাকিব খান ভাই নিজেই চায়। এবং শাকিব খানের কাছ থেকে মেসেজটা পাওয়ার পরেই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা সাকিবিয়ান এক হওয়ার জন্য। এই কথাটা আমার না, এই কথাটা মেগাস্টার শাকিব খানের। স্বয়ং মেগাস্টার শাকিব খান নিজেই চায় তার ভক্তরা আর ছন্ন ছাড়া না থেকে সকলে একসাথে একজোট বেঁধে সাকিবিয়ান নামটা আবারও নতুন করে, আবারও শক্তিটা নতুন করে সঞ্চয় করে এক জায়গাতে মিলিত হোক। এটা শাকিব খানের কাছ থেকে মেসেজ পাওয়ার পরে আমি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছি, আমার পেজে পোস্ট দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে পোস্ট দিয়েছি। যত যাই হয়ে গিয়েছে, এতদিন আমরা ছন্ন ছাড়া হয়ে এক একজন দিক বিদিক ছুটে বেরিয়েছি, একজনের উপরে আরেকজন রাগ ক্ষোভ প্রকাশ করেছি। মানে বিগত দিনে যত ভুল ভ্রান্তি হয়েছে, একজনের সাথে যত ভুল বোঝাবুঝি হয়েছে আরেকজনের, ঠিক প্রত্যেকটা ভক্তের মনে প্রত্যেক জনের উপরে রাগ ক্ষোভ মান অভিমান সব কিছু ভুলে গিয়ে আমরা আবারও এক সুতোয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শাকিব খানের সাকিবিয়ান হয়ে একসাথে থাকতে চাই। যেটা আমি আবারও রিপিট করে বলছি, মেগাস্টার শাকিব খানের কাছ থেকে আহ্বান, তিনি স্বয়ং নিজেও চায় না তার ভক্তরা ভেঙে ভেঙে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকুক। শাকিব খান ভাই নিজেই চায় তার ভক্তরা একই বন্ধনে থাকুক, দেশের প্রতিটা প্রান্তে এবং দেশের বাইরে, দেশ বিদেশে যেই যেখানে আছেন প্রত্যেকটা সাকিবিয়ানকে একজোট হয়ে সুন্দরভাবে একটা পরিবার, যেই পরিবারকে অনেকেই চেষ্টা করেছিল ভেঙে দিতে, অনেকেই চেষ্টা করেছিল আলাদা আলাদা ভাগে বিভক্ত করে দিতে, ঠিক তারা সাকসেসফুল হয়েছে কোনো একটা জায়গাতে। তার প্রতিফলন হিসেবে সাকিবিয়ানরা ভাগে ভাগে ভাগ হয়ে গিয়েছে। শাকিব খানের যে চিরশক্তি সাকিবিয়ান নামে পরিচিত, এই শক্তিটা আমরা আবারও চাই। যেহেতু শাকিব ভাইয়ের কাছ থেকে একটা মেসেজ বার্তা আমরা পেয়ে গিয়েছি যে সাকিবিয়ানরা এক হয়ে যাক, সেই জায়গা থেকে আমি বলতে চাই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শাকিব খানের একমাত্র ভক্ত সাকিবিয়ান গোষ্ঠী নামে পরিচিত। এই গোষ্ঠীটা, এই ভক্তকুল অন্য কোনো নায়কের নাই। শুরু থেকে সিনেমার ইতিহাসে এরকম ভক্ত গোষ্ঠী কোনো নায়কের নাই, একমাত্র রয়েছে মেগাস্টার শাকিব খানের। ঠিক সেই শক্তিটা, সেই ভক্তদের ভালোবাসা আবারও একসাথে মিলিত হয়ে শাকিব খানের, শাকিব ভাইয়ের পাশে থাকতে চাই। ঠিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে পেছনের যত ভুল ভ্রান্তি রয়েছে, একজনের সাথে আরেকজনের যত রেষারেষি রয়েছে, মান অভিমান ক্ষোভ রয়েছে, যার যার জায়গা থেকে সব কিছু ভুলে গিয়ে একটা পরিবার, একটা সাকিবিয়ান একটা পরিবার হিসেবে আমরা আবারও একই বন্ধনে মিলিত হতে চাই। ঠিক এই জায়গাতে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই যে বিগত দিনে আমরা যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শাকিব খান একজন শীর্ষ নায়ক, ঠিক তার ভক্ত হিসেবে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে তার নিউজগুলো করে থাকি কিংবা তাকে ভালোবেসে কথা বলে থাকি, সেই জায়গা থেকে আমরা যারা মানে প্রতিনিধি বলতে পারেন কিংবা আমরা যারা এক্সপোজ করি, তারা হচ্ছে শাকিব ভাইকে তুলে ধরি আমরা সকলেই মিলে। দেশের সাধারণ যারা সাকিবিয়ান রয়েছে, যারা ভক্ত রয়েছে, তারা আমাদের নিউজগুলো দেখে কিংবা আমাদের এই সকল বিষয়গুলো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার করি, প্রমোশন করি, তারা দেখেই কিন্তু শাকিব ভাইয়ের মানে সব কিছু, শাকিব ভাই সম্পর্কে সিনেমা এলে, নিউজ এলে সব কিছু সম্পর্কে আমাদের কাছ থেকে কিন্তু তারা জানতে পায়। ঠিক সেই জায়গা থেকে যদি আমরাই নড়বড়ে হয়ে যাই, যদি আমরাই দিক বিদিক ছুটে বেড়াই, ভাগে ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে শাকিব ভাইয়ের সেই শক্তিটা কিংবা সাকিবিয়ানদের সেই শক্তিটা আর থাকছে না। ঠিক এই যে কিছু সূত্র থেকে কিছু চক্রান্ত করে সাকিবিয়ানদেরকে যে বিভক্ত করা হয়েছে এবং সাকিবিয়ানদের মাঝেও যে ভুলগুলো ছিল, যে সকলেই সাকিবিয়ান,
কেউ ছোট কেউ বড় এরকমটা না, কিন্তু ভক্তের ভেতরে আবারও ভক্তরা যখন শাকিব খানের ভক্তদের কাছে আইডল হতে চায়, কিংবা একটা দল গঠন করে, কিংবা একটা সংগঠন গঠন করে, কিংবা একটা সমিতি গঠন করে যখনই এগুলো করতে যাই আমরা, তখনই কিন্তু সেখানে একটা দ্বিমত পোষণ হয়। এই যে কিছু ফর্ম তৈরি করা, কিংবা জেলায় জেলায় বিভক্ত করা, কিংবা নিজের নেতৃত্ব দিয়ে একটা লিডারশিপ নেওয়া, এই রকম কিছু আমরা আর করতে চাই না, কিংবা আমরা করব না। যেগুলো আমাদের মানে দূরত্ব তৈরি করে এরকম কোনো কাজ আমরা করব না। কোনো মানে আমি একজন কথা বলি বলে যে শাকিব খানের ভক্তরা আমার ভক্ত হয়ে যাবে, আমাকে ভালোবাসবে, কিংবা আমার কথাই শুনবে, এই রকমটা যেন আর না হয়। এরকমটা হলে কিন্তু দ্বিমত হবে, কিংবা মতের বাইরে গিয়ে একজনের উপরে আরেকজন ক্ষোভ প্রকাশ করবে যে হ্যাঁ হচ্ছে এই করে বেড়ায়, হচ্ছে ওই করে বেড়ায়। ঠিক এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা সকলেই এক, সকলেই এক, কেউ কারো ভক্ত না, কোনো ভক্ত আমার ভক্ত না, কোনো ভক্ত একনিষ্ঠভাবে আমাকে কোনো নেতা মানে না, আমিও নেতা না, তারাও কোনো মানে ছোট ভক্ত না, ঠিক সবাই এক কাতারে এক সুতোই বেঁধে যে ভুলগুলো আমরা করেছি সেই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। এবং একনিষ্ঠভাবে, যেহেতু শাকিব খানের কাছ থেকে আমরা বার্তাটা পেয়ে গিয়েছি, আমি চাই দেশে বিদেশে অবস্থানরত ছোটোখাটো যত সাকিবিয়ান রয়েছেন সকলেই আবারও একসাথে হয়ে যান, মান অভিমান ভুলে। শাকিব খানের আগামী ঈদে প্রিন্স সিনেমা আসছে, সেই সিনেমাটা আমরা সেলিব্রেট করতে চাই এবং ইন্ডাস্ট্রিতে দেখে দিতে চাই যে সাকিবিয়ানটা শেষ হয়নি, সাকিবিয়ানদেরকে শেষ করা সম্ভব না। আমার কথাগুলো যদি আপনাদের কাছে একটু গুরুত্ব সহকারে গুরুত্ব পায়, তাহলে একটু আপনাদের মতামত জানাবেন এবং বিষয়টা সকলেরই ভাবা উচিত। এবং আমি বলছি এরকমটা না, যেহেতু আমাদের প্রিয় মানুষের কাছ থেকে আমরা কথাটা মানে মেসেজটা পেয়েছি, সেজন্য আপনাদেরকে আমি উপস্থাপন করলাম। এখন আমার কথার ভেতরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু ভাববেন যে না, আমরা বিগত দিনে যে ভুলগুলো করেছি সেগুলো আসলেই ঠিক হয়নি, আমাদের এখনই আবারও একসাথে মিলে যাওয়া উচিত। সাকিবিয়ানরা যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন, আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন, সকলেই যাতে জানতে পারে বিষয়টা নিয়ে। ভালো থাকবেন সবাই।